বাহিরে ঠান্ডা বাতাস আর টিপ টিপ বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে বানাবো হচ্ছে তেলের পিঠা। তো প্রথমে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা, তার সাথে লবণ মিশিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড় আর দিয়ে দেব উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে পানি দেব আর ডোটা ভালো করে রেডি করে নেব। আর এই ডোটা রেডি করার জন্য যত বেশি এভাবে টেনে নেওয়া যাবে তত বেশি পারফেক্টভাবে পিঠাগুলো হবে। আর এটার গুলার ঘনত্বটা বোঝার একটা উপায় আছে, ওটা হচ্ছে একটা আঙ্গুল ঢেপ করে নিতে হবে প্রথম ফোঁটাটা যদি পড়ে তাড়াতাড়ি, আর দ্বিতীয় ফোঁটাটা যদি একটু সময় নেই তখন বোঝা যাবে যে পারফেক্টভাবে গোলাটা রেডি হয়ে গেছে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর কেউ যদি কালিজিরা খেতে চান তাহলে দিতে পারেন। কালিজিরা মুখে যখন কামড়ে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে, যার ভালো লাগে তার দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো তেলে দিতেই পিঠাগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে। আর এই তো আমি প্রথম পিঠাটা তুলে নিচ্ছি আর এক এক করে পিঠা বানাচ্ছি আর তুলে নিচ্ছি। এভাবে সব কটা পিঠাই আমি বানিয়ে নেব। আর যেহেতু এখন বর্ষার ভরা মৌসুম, এইরকম ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু আসলে মুখরোচক খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমারও তেমনটি হয়েছে। তো আজকে মনে হলো যে ঠান্ডার দিনে কিছু খাই, তো তার জন্য আসলে তেলের পিঠার আয়োজন করা অল্পভাবে। তো এগুলো আমার মেয়েরা খুব পছন্দ করে তেলের পিঠা। তো সবাই পরিবারের সবাই একসাথে পিঠা বানিয়ে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। এভাবে তেলের পিঠা কে কে এই বৃষ্টির দিনে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে দেখতে আমার সবগুলা পিঠা হয়ে গেছে আর এখন আমরা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। আর এই ঠান্ডা দিনে সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করেছে, বলতেছে ঠান্ডার দিনে এরকম পিঠা খেতে ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো। আল্লাহ হাফেজ।